টু থেকে শুরু করে নিউট্রিশন এন্ড অ্যাবজর্পশন, এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এটা এখান থেকে জাস্ট শুরু, এরপর যতটুকু বড় ক্লাসে উঠতে থাকবা তোমাদের এইটা ম্যাক্সিমাম ক্লাসেই থাকে, প্রত্যেকটা ক্লাসেই থাকে, কিন্তু ইনফরমেশন আস্তে আস্তে করে বাড়তে থাকে এটা। হ্যাঁ, পরবর্তীতে তোমরা যখন একেবারে এইচএসসি তে উঠবা তখন মোটামুটি একটা সবকিছু নিয়ে একটা বিগ আইডিয়া হবে তোমাদের। বাট এখন হচ্ছে একেবারে এই বেসিক একদম প্রাইমারি ইনফরমেশন যেগুলো সেগুলো দেওয়া হচ্ছে। বাট স্টিল আমাদেরকে এখানে অনেকগুলো লাইন আছে খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমাদেরকে জানতে হবে। সো এখানে মেইনলি তোমাদের ফার্স্টে বলছে যে ফটোসিনথেসিস এই জিনিসটা কি, এটা কিভাবে, মানে এটা কিভাবে হয় সেটা বলে না, বাট বলছে যে এটা হওয়ার জন্য কি কি প্রয়োজন হয়, এন্ড হওয়ার পরে এটা থেকে কি কি প্রডিউস হয়, এটা একটা প্রসেস। হ্যাঁ, তো আমরা একটু শুরু থেকে পড়ার চেষ্টা করি। দেখো যে ইউ ইউজুয়াল থিং প্ল্যান্টস এজ অ্যান অটোট্রফিক অর্গানিজম। অটোট্রফিক কি সেটা আগের টপিকেই পড়ানো হয়ে গেছে আশা করি। অটোট্রফিক মানে হচ্ছে যে নিজের খাবার নিজেই প্রডিউস করতে পারে, বা এইরকম কিছু নিজে নিজে করতে পারে। মানে অটো মানে সাধারণত যেটা বোঝায়, এই অটো শব্দটা দ্বারা বা এটা দ্বারা বোঝায় হচ্ছে নিজের। হ্যাঁ, সেলফ। সো অটোট্রফিক অর্গানিজম। সো আমরা সাধারণত প্ল্যান্টকে অটোট্রফিক অর্গানিজম ভেবে থাকি, বাট দ্যাটস নট ট্রু। সব প্ল্যান্টসই কিন্তু অটোট্রফিক না। তো এখানে তোমাদের একটা প্ল্যান্টস এর এক্সাম্পল দিছে, সেটা হচ্ছে জায়ান্ট ডডার। হ্যাঁ, তো আমরা জানি কি যে সেলফ খাবার বা নিজের এই যে ফুড সেটা প্রডিউস করার জন্য আমাদের অফকোর্স ক্লোরোফিল থাকতে হবে। ক্লোরোফিল ছাড়া নিজের খাবারটা নিজে প্রডিউস করা যায় না। আমাদের গায়ে ক্লোরোফিল নাই, তাই আমরা নিজের খাবার নিজে প্রডিউস করতে পারি না। বাট প্ল্যান্টস, মোস্ট অফ দ্য প্ল্যান্টস এর কিন্তু ক্লোরোফিল থাকে, সেই জন্য তারা নিজের খাবার নিজে প্রডিউস করতে পারে। কিন্তু আমরা যে প্ল্যান্টস মানেই মনে করি সবগুলো গ্রিন হবে এবং সবগুলোর ক্লোরোফিল থাকবে। ক্লোরোফিলটা মোস্টলি গ্রিন, ক্লোরোফিলের কালার গ্রিন, সেই জন্য প্ল্যান্টস এর কালারও গ্রিন হয়। তো আমরা সবগুলোই যদি ভেবে থাকি যে সব প্ল্যান্টসই তোমার ফটোসিনথেসিস করে খাবার প্রডিউস করতে পারে, but এটা হচ্ছে রং। সবগুলো প্ল্যান্টস পারে না। তোমাদের এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে জায়ান্ট ডডার। জায়ান্ট ডডার দাই হ্যাভ নো ক্লোরোফিল। যেহেতু ক্লোরোফিল নেই, তাদের ক্লোরোফিল নেই, তার মানে তারা ফুড প্রডিউসও করতে পারে না। কারণ ক্লোরোফিল না থাকলে তারা ফটোসিনথেসিস করতে পারে না। ফটোসিনথেসিস করতেছি, বাট জিনিসটা কি এটা আমরা একটু পরে আসতেছি। তো ক্লোরোফিল কি এটা আমাদেরকে জানতে হবে। ক্লোরোফিল ইজ এ টাইপ অফ গ্রিন পার্টিকেল। এই ক্লোরোফিলের কারণেই তোমার সব মোস্ট অফ দ্য প্ল্যান্টস আমরা দেখি কি গ্রিন কালার। তো ক্লোরোফিল এই থাকার কারণেই এই প্ল্যান্টস গুলোর কালারটা গ্রিন হয়। সো দ্য টাইপ অফ দ্য গ্রিন পার্টিকেল থ্রু হুইচ প্ল্যান্টস ক্যান মেক ফুড। তোমার যদি ক্লোরোফিল থাকতো তাহলে তোমার ওই কালারটা, তোমার ওই গ্রিন কালারই হইতো তোমার বডি কালার। এমনিতে আমরা মোস্টলি ব্রাউন, বাট যদি তোমার ক্লোরোফিল থাকতো বডিতে তুমি গ্রিন কালার হইতা। So chlorophyll is a type of green particles through which plants can make food. এটা একটা প্রাইম ফ্যাক্টর তোমার ফটোসিনথেসিস হওয়ার জন্য। ফটোসিনথেসিস এ আসতেছি। So due to the absence of the chlorophyll in the giant dodder, they cannot make any food of their own in the process of photosynthesis. So photosynthesis এর মাধ্যমে মানুষ মানুষ না, প্ল্যান্টস খাবার প্রডিউস করে। সো যাদের এই ক্লোরোফিলটা নাই তারা এই ফটোসিনথেসিসটা করতে পারে না, তাদের ফুড নিজেরা নিজে প্রডিউসও করতে পারে না। তো জায়ান্ট ওটা সবসময় তার মানে কোথায় থাকবে, তার খাবার কই থেকে নেই, তাহলে বেঁচে থাকে কিভাবে? কারণ আমরা জানি প্ল্যান্টস তো আসলে নড়াচড়া বা মানে হাঁটে হাঁটে এক জায়গা থেকে যেতে পারে না। মানুষ যেরকম তোমার ধুমধাম মাইরে টাইরে খাইতে পারে, প্ল্যান্টস তো ঠিক ওইটা করতে পারে না। তাহলে তো এক জায়গায় স্টেবল থাকতে হয় বা এক জায়গাতেই থেকে যায়, তখন তারা খাবারটা কিভাবে পাচ্ছে? তো জায়ান্ট রটার কি করে, আদার প্ল্যান্টস এর উপর ডিপেন্ড করে। তার মানে কি, এটা হচ্ছে তোমার আদার প্ল্যান্টস যেগুলো আছে, বড় কোনো গাছ, এই ধরনের কোনো ট্রিজ এর আশেপাশ দিয়ে এটা বড় হইতে থাকবে, আশেপাশ দিয়ে বড় হইতে থাকবে, এবং ওই ট্রিজ থেকে এটা নিউট্রিয়েন্টসটা কালেক্ট করা ট্রাই করে। সো দেখবা যে এটা কখনো তোমার ইন্ডিপেন্ডেন্টলি তুমি এই গাছটা কখনো দেখবা না। এটা হয় ডেফিনেটলি অন্য কোনো প্ল্যান্টস এর আশেপাশে, অন্য কোনো প্ল্যান্টস এর চারপাশে জড়ায়ে এটা গ্রো করে। এটা কখনো ইন্ডিপেন্ডেন্ট, তুমি যেমন আম গাছ একটা, ধরো একটা ম্যাঙ্গো ট্রি তুমি লাগাইছো, এটা আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্টলি বড় হইতে পারবে, কিন্তু এই জায়ান্ট ওটা সেটা পারবে না, কারণ সে নিজের ফুড নিজে প্রডিউসই করতে পারে না। And the majority of the plants have large flat leaves. এই ফ্ল্যাট লিভস মানে কি, এই যে এরকম বড় বড় লিভস যেগুলো আমরা গাছের পাতা বলি, এই যে এগুলোকে বলা হচ্ছে। এখন এইটা কেন ফ্ল্যাট এবং বড়, এটা কেন বলছে? ইটস বিকজ এই যে এই বড় বড় পাতা বা আমরা যদি লিভস যেটাকে বলতেছি, এইটাতে হচ্ছে তোমার সানলাইট এসে পড়ে। আমরা জানি যে আমাদের ওয়ার্ল্ড এর সব সোর্স, এনার্জি সোর্সই বলা যায় অলমোস্ট সানলাইট।
হ্যাঁ, এছাড়া হচ্ছে কেমিক্যাল সোর্স আছে কিছু যেগুলো অনেকদিন ধরে মাটির নিচ থেকে আমরা আস্তে আস্তে নিচ্ছি, বা ওইটা বাদ দিয়ে আমরা হচ্ছে সবগুলো সোর্সের মেইন সোর্স হচ্ছে তোমার আলটিমেটলি সানলাইট। সানলাইট থেকেই যে এনার্জিটা আসে সেটাই বিভিন্ন ভাবে আমরা ইউজ করি। সো সানলাইট থেকে যে সানলাইটটা আসে সেটা ফার্স্টে এসে পরে হচ্ছে তোমার এই প্ল্যান্টস এর লিভসে। প্ল্যান্টস এর লিভস তখন সেটা কালেক্ট করে। এখন এটা কেন কালেক্ট করে, কারণ এটা হচ্ছে তোমার ফটোসিনথেসিস যে সে করে সেটার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট এই এই যে এই সানলাইটটা। সানলাইট যদি না থাকে ওই জায়গায় ফটোসিনথেসিস হইতেই পারবে না। এবং এটা নিয়ে এক্সপেরিমেন্টও আছে যে এটা আসলে কিভাবে প্রুভ হয়েছে যে সানলাইট না থাকলে কিভাবে হয় না। So we know that the process which plants prepare their own food by using sunlight called ফটোসিনথেসিস। এই যে এখানে আমরা ফার্স্ট একটা ফটোসিনথেসিস কাকে বলে এটা পেলাম, কিন্তু এখানে প্রপার ডেফিনিশনটা আসে নাই। এখানে জাস্ট বলছে সানলাইট ইউজ করে, কিন্তু সানলাইটের সাথে আমাদের আরো দুইটা জিনিস প্রয়োজন। সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডকে আমরা CO2 লিখি। কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন এবং একই সাথে তোমার প্রয়োজন H2O। H2O মানে হচ্ছে ওয়াটার। হ্যাঁ, এটা মানে হচ্ছে ওয়াটার। তো একই সাথে তোমার সানলাইট লাগবে, একই সাথে তোমার কার্বন ডাইঅক্সাইড লাগবে, একই সাথে তোমার ওয়াটার লাগবে। এখন তোমার ফ্রিজ এইসব জিনিস পাবে কোথা থেকে? একটা ট্রিজ যদি আমি এঁকে থাকি, এটা হচ্ছে রুটস দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে রুটস, এটা হচ্ছে মাটির লেভেল, এটা হচ্ছে রুটস, এটা হচ্ছে স্টেম, হ্যাঁ এগুলো হচ্ছে ব্রাঞ্চ, আর এটা হচ্ছে তোমার লিভস গুলা সবগুলা এখানে আছে। তো সানলাইট ডিরেক্টলি এসে পড়তেছে লিভসে পেলাম। এবার সে কার্বন ডাইঅক্সাইড কিভাবে নিবে? তা আমরা তো যেমন ধরো আমাদের নোজ আছে, আমরা নোজ দিয়ে বা আমাদের লাংস আছে, এটা দিয়ে আমরা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এটা এক্সচেঞ্জ করতে, তাহলে ওরা কিভাবে নিবে? ওদের ক্ষেত্রে যেটা ঘটে, কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে আমরা তো জানি এনভায়রনমেন্ট, আমাদের বাইরে যে এনভায়রনমেন্ট আছে, হ্যাঁ এই অ্যাটমসফিয়ার কার্বন ডাইঅক্সাইড আছে। কারণ আমরা যারা হিউম্যান বা আমরা অন্যান্য যেসব অ্যানিমেলস আছে সবগুলোই হচ্ছে তোমার রেসপিরেশনের মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইডটা এনভায়রনমেন্টে ছেড়ে দিই, অক্সিজেন ইনটেক করি, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই। তো এই কার্বন ডাইঅক্সাইডটা তো অ্যাটমসফিয়ারে আছে। এই কার্বন ডাইঅক্সাইডটা এই যে আমরা লিভস নিয়ে ডিসকাস করছি না, লিভস এর মাধ্যমে, এই লিভস এর মাধ্যমে এন্ট্রি করে। লিভস এর মধ্যে একটা স্পেশাল তোমার জিনিস আছে যেটা অনেক জুম করে দেখতে হয় আর কি, এরকম অনেকটা আহ লিভস এরকম অনেকটা ওপেন হয় ক্লোজ হয়, সেটা ডিফারেন্ট টাইম। তো এই ফুটার মতন একটা জিনিস সৃষ্টি হয়, একটা হোলের মতন, যেটা অনেক ছোট, আমরা খালি চোখে দেখবো না। সো এইটাকে আমরা বলতেছি স্টোম্যাটা। স্টোম্যাটা স্টোম্যাটাটা থাকে হচ্ছে তোমার এই এই লিভস এর মধ্যে, এবং এত বড় না, আমি তো অনেক বড় করে আঁকলাম বোঝার সুবিধার্থে, অনেক ছোট ছোট। এই লিভস এর মধ্যে এই ছোট ছোট ছিদ্রগুলো দিয়ে তখন সেটা কি করে, এই যে কার্বন ডাইঅক্সাইডটা লিভস এর মধ্য দিয়ে অ্যাবজর্ব হয়। তার মানে আমরা কার্বন ডাইঅক্সাইডও পেয়ে গেছি, আমরা সানলাইটও পেয়ে গেছি। এইবার আমাদের দরকার H2O। ওয়াটার কই থেকে আসবে? ওয়াটার হচ্ছে আমরা গাছের গোড়ায় যে পানি দিই না, সেইখান থেকে আসে। অথবা তোমার যে যে একটা প্ল্যান্টস ওর আশেপাশে মাটিতে কিন্তু অলওয়েজ পানি থাকে। তো সেই পানিটা সে এই যে রুটস এর মাধ্যমে অ্যাবজর্ব করে নেয়, অ্যাবজর্ব করে নিয়ে সেটা সে ট্রান্সপোর্ট করে নিয়ে আসে উপরে, ট্রান্সফার করে উপরে নিয়ে আসে। তারপর ক্লোরোপ্লাস্টে সেগুলো সবগুলো এক হয় এবং সেখানে তোমার ফটোসিনথেসিস ঘটে। এইবার আমরা সেটা নিয়ে আসি, ক্লোরোপ্লাস্টটা থাকে কোথায়, সেগুলোতে আমরা যাচ্ছি। দেখো যে ফটোসিনথেসিস টেক্স প্লেস ইন এ সেল কল্ড ক্লোরোপ্লাস্ট অফ প্ল্যান্ট লিভস। তার মানে ক্লোরোপ্লাস্টটা থাকে হচ্ছে তোমার এই প্ল্যান্টসে, এই লিভস এর পার্টটাতে তোমার ক্লোরোপ্লাস্ট থাকে, এবং ক্লোরোপ্লাস্টের মধ্যেই তোমার ক্লোরোফিল থাকে। তো ওইখানে আলটিমেটলি সবকিছু আসে, কার্বন ডাইঅক্সাইড আসতেছে, সানলাইট আসতেছে, এবার ওয়াটার আসতেছে নিচ থেকে, সবকিছু মিলে ওই জায়গায় আর জড়ো হয়। দেন তারপর ওখানে ফটোসিনথেসিস নামক প্রসেসটা ঘটে। ফটোসিনথেসিস নামক প্রসেসের কারণে কি প্রডিউস হয়? এই প্রসেসটার কারণে আলটিমেট রেজাল্ট হচ্ছে তোমার গ্লুকোজ প্রডিউস হয়, এন্ড একই সাথে অক্সিজেন প্রডিউস হয়। অক্সিজেন সে কি করে, আবার বের করে দেয়, আবার এনভায়রনমেন্টে অক্সিজেনটা সে ছেড়ে দেয়। কিন্তু গ্লুকোজ যে প্রডিউস হইলো, গ্লুকোজ কি? গ্লুকোজ হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট। আমি ক্লাসের শুরুতে যে কোয়েশ্চেনের আনসারে তোমাদেরকে বলেছিলাম যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের একটা ভেরিয়েন্ট হচ্ছে গ্লুকোজ। তার মানে গ্লুকোজ নামটা শুনলে আমরা বুঝতে পারি যে এটা একটা কার্বোহাইড্রেট। এছাড়া আরো ভেরিয়েন্ট আছে, ফ্রুক্টোজ আছে, ল্যাকটোজ আছে, টোস ওস ফোস যা আছে এগুলো সবগুলো বলা যায় যে মোটামুটি কার্বোহাইড্রেট। তো এখানে আমরা ফটোসিনথেসিসের মাধ্যমে যেটা পাচ্ছি সেটাকে বলা যাচ্ছে হচ্ছে গ্লুকোজ, যেটা এক ধরনের কার্বোহাইড্রেট। এই গ্লুকোজটা আমাদের উদ্ভিদের প্ল্যান্ট লিভসে ফর্ম হইলো। তো সে লিভসে কিছু রেখে দেয়, কিন্তু ম্যাক্সিমাম সে ট্রান্সপোর্ট করে পাঠাই দেয় স্টেমে। স্টেমে পাঠাই দেয় মোস্টলি
তারপর হচ্ছে তোমার রুটস আছে, রুটসে পাঠাই দেয়। আর কিছু হচ্ছে সে নিজে ইউজ করে, নিজের কাজ, বিভিন্ন কাজ আছে না, তারও তো সেল আছে, ওই সেল গুলার তো বাঁচতে হবে। তো সে নিজের জন্য কিছু ইউজ করে, কিছু স্টোর করে রাখে স্টেম অ্যান্ড রুটস মোস্টলি। এছাড়াও হচ্ছে তোমার লিভসে তো অলওয়েজ থাকেই কিছু। তো তার মানে আমরা যে যত ধরনের ভেজিটেবলস খাচ্ছি, ভেজিটেবলস খাই আমরা, দেখো যে বিভিন্ন শাকটা খাচ্ছি না, ওগুলোর মধ্যে কি পাচ্ছি আমরা, ওইখানে হচ্ছে মেনলি দেখবা যে তোমার লিভস গুলাই আমরা বেশি খাচ্ছি, তো লিভসও আছে। আবার বিভিন্ন, যেমন ধরো তোমার পটেটো, তারপর এই ধরনের বিভিন্ন ভেজিটেবলস আমরা খাচ্ছি, ওগুলো তো হচ্ছে তোমার রুটস থেকে পাচ্ছি। এছাড়াও হচ্ছে তোকে স্টেমও সবগুলো এনার্জি স্টোর করা থাকে। এছাড়াও যে ফ্রুটস ট্রুটস খাচ্ছি আমরা, ওইখানের মধ্যে এই গ্লুকোজটাই স্টোর করা থাকে। হ্যাঁ, সো ফ্রুট সিড সব জায়গায় সে এই যে গ্লুকোজ এটা ডিস্ট্রিবিউট করে দেয়। সেজন্য আমরা যারা হেটারোট্রফিক, অর্থাৎ নিজের খাবার নিজে প্রডিউস করতে পারি না, তাদের এই ধরনের প্ল্যান্টস থেকে খাবারটা নিয়ে থাকে। সো বা বিভিন্ন অন্য ডিফারেন্ট এনিমেল থেকে নিয়ে থাকে। সো প্ল্যান্টস থেকে যখন খাবারটা নিচ্ছি, এইভাবেই আমরা এনার্জিটা পাচ্ছি। ওই গ্লুকোজটা আমাদের প্ল্যান্টসটা খাওয়ার মাধ্যমে আমাদের বডিতে আসতেছে, এবং আমরা অ্যাবজর্ব করে সেটাকে আবার আমাদের ডেইলি লাইফে ইউজ করতেছি। ব্যাপারটা হচ্ছে এরকম, এইভাবেই এনার্জি এক জায়গা থেকে, ফার্স্টে সানলাইট থেকে আসলো, সেটা তোমার ফটোসিনথেসিসের মাধ্যমে লিভসে থাকলো, গ্লুকোজ প্রডিউস হইলো। গ্লুকোজটা কি, গ্লুকোজ এক ধরনের কেমিক্যাল এনার্জি। এবং আমি ওই গাছের পাতা বা ওই গাছের ফ্রুটসটা খাইলাম, ওই কেমিক্যাল এনার্জিটা আমার বডিতে গেল, আমার সেল সেটাকে ইউজ করলো, এবং সেখান থেকে ডিফারেন্ট এনার্জি প্রডিউস হতে পারে, যেমন হিট এনার্জি প্রডিউস হতে পারে। তো এটাই হচ্ছে পুরা ঘটনার একটা ছোট্ট সামারি আমি তোমাদেরকে বললাম, যে ফুল প্রসেসটা আসলে কি হচ্ছে। এবার আমরা একটু পড়ে নিই। দেখো যে photosynthesis takes place in the cell called chloroplast. Chloroplast থাকে হচ্ছে লিভস এ। So besides sunlight, photosynthesis require water and carbon dioxide. এটা আমরা বললাম যে plants roots and trunk collect water. Roots and trunk যেটা, সেটা দিয়ে সে water collect করে থাকে, and mineral salts from the soil, মাটি থেকে মিনারেল সল্টস। আমরা যেমন হিউম্যানের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য ডিফারেন্ট টাইপস অফ মিনারেলস প্রয়োজন, ঠিক তেমনি তোমার এটাও তো একটা তোমার যেটা লাইফ আছে এরকম, সো এরকম অর্গানিজম, সো এটারও হচ্ছে তোমার মিনারেলস প্রয়োজন হয়। তো এই মিনারেলসটা সে সয়েল থেকে কালেক্ট করে রুটস দিয়ে, এবং সেটা এই যে ট্রাঙ্কের মধ্য দিয়ে দিয়ে উপরে উঠে যায়, যেখানে প্রয়োজন সেখানে পৌঁছায়। সো মেইনলি ওয়াটারটা সে নিচ্ছে কিসের মাধ্যমে, তার মানে সেটার মাধ্যমে সেটা রুটস এন্ড ট্রাঙ্কস থেকে কালেক্ট করতেছে। এন্ড কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে কিসের থেকে, থ্রু স্টোমাটা। স্টোমাটা ইন ইটস লিভস, এই যে স্টোমাটা, ছোট ছোট ছিদ্র, এইরকম এরকম হচ্ছে দুইটা, মানে তোমার লিপস এর মতন দুইটা লিপস, আমাদের ঠোঁটের যেরকম লিপস সেরকম থাকে। তো এই মাঝখানে অংশটা হচ্ছে তোমার ছিদ্র থাকে, এটা অনেক সময় ক্লোজ হয়ে থাকে। ক্লোজ হইলে আর এন্টার করতে পারে না কার্বন ডাইঅক্সাইড। আবার যখন ওপেন হয় তখন সেখান দিয়ে কার্বন ডাইঅক্সাইড এন্টার করে। তো মোটামুটি ব্যাপারটা হচ্ছে এরকম, যে কিভাবে কার্বন ডাইঅক্সাইড ঢুকতেছে, কিভাবে কার্বন অক্সিজেন আসতে, অক্সিজেন তো আসবে না, অক্সিজেন বের হবে, কিভাবে ওয়াটার আসতেছে, কিভাবে সানলাইট আসতেছে, এই ব্যাপারটা হচ্ছে বললাম। সো দ্য ক্লোরোপ্লাস্ট মেক্স ফুড ফর দ্য প্ল্যান্টস ইন দ্য ফর্ম অফ গ্লুকোজ বাই ইউজিং কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড সোলার এনার্জি। এই জিনিসটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে তোমার ফটোসিনথেসিসে কি কি প্রয়োজন হয় এবং কি কি প্রডিউস হয়, সেটা আমাদেরকে মাস্ট জানতে হবে। এবং ক্লোরোপ্লাস্ট আলটিমেট কাজটা ঘটায়। ক্লোরোপ্লাস্ট থাকে হচ্ছে তোমার লিভসে, কথাগুলো খেয়াল করো বারবার, কারণ এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। যে ক্লোরোপ্লাস্ট থাকে লিভসে, ওইখানেই হচ্ছে সবকিছু এক হয়, এবং ওখানেই এই ফটোসিনথেসিস ঘটে, এবং আলটিমেটলি গ্লুকোজ প্রডিউস হয় অ্যান্ড অক্সিজেন প্রডিউস হয়, গ্লুকোজ অ্যান্ড অক্সিজেন। তো কোনটা কোনটার মাধ্যমে প্রডিউস হয়, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড সোলার এনার্জি বা সানলাইট যেটাই বলি, সেটার মাধ্যমে। সো অ্যাজ এ রেজাল্ট দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, অক্সিজেন ইজ প্রডিউস, এই যে অক্সিজেনের কথা চলে আসলো, এন্ড দিস অক্সিজেন ইজ রিলিজ ইন দ্য এনভায়রনমেন্ট বাই প্ল্যান্টস। এই অক্সিজেন রিলিজ করার কারণে আমরা, প্ল্যান্টস অক্সিজেন যেহেতু রিলিজ করে, আমরা যারা এনিমেলস আছি তারা সেই অক্সিজেনটা রিসিভ করতে পারি, এবং আমরা আলটিমেটলি সার্ভাইভ করতেছি এই কারণে। বা এই চান্স যদি ধরো যে তোমার সব প্ল্যান্টস ডিস্ট্রয় হয়ে গেল, তাহলে অক্সিজেন প্রডিউস করার আর কেউ নাই। সো আলটিমেটলি ওই জায়গায় এনিমেলসও কখনো থাকতে পারবে না, কারণ এনিমেলস এর অফকোর্স অক্সিজেন প্রয়োজন, যেটা প্রডিউস করে ফটোসিনথেসিসের মাধ্যমে ট্রিজ। তো তার মানে আমরা খুবই ক্লোজলি রিলেটেড উইথ ইচ আদার। আবার আমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি, তাই না, আমরা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করতেছি, যেটা আবার ফটোসিনথেসিসের জন্য তোমার ফ্রিজের প্রয়োজন। তো একজন আরেকজনের একদম খুব ক্লোজলি রিলেটেড আমরা। তো দো সাম পার্ট অফ দ্য প্রডিউসড গ্লুকোজ ইজ স্টোরড ইন দ্য লিভস, কিছু অংশ থাকে লিভসে, বাট মোস্ট অফ ইট ইজ ট্রান্সপোর্টেড টু থ্রু দ্য ফ্লোয়েম। ফ্লোয়েম, এই কথাটা একটু খেয়াল রাখো, এটা আমরা একটু পরে বলবো, যে টু দ্য স্টেম রুটস এন্ড দেয়ার ইট ইজ স্টোরড।
সো আমরা মোস্টলি এই টপিকটা পুরোটাই কভার করছি। এখানে যা বলতেছে যে পে অ্যাটেনশন টু দ্য ফ্রুটস এন্ড ভেজিটেবলস, মানে মেইন পার্ট শেষ আমাদের এটা। So pay attention to the fruits and vegetables when you go to the market. All fruits and vegetables comes from the plant which store sunlight energy as food. বলে ফেলছি। Sweet potatoes, carrots store food in the roots which we eat. মানে রুটস যেটা যায় ওখান থেকেও আমরা অনেক কিছু খাচ্ছি, যেটা ক্যারটস, তারপর হচ্ছে পটেটোস, এগুলো মোস্টলি। পটেটো, সুগার কেন, জিঞ্জার স্টোর ফুড ইন দেয়ার স্টেমস। সুগার কেন তো আমরা সবাই খাইছি, হ্যাঁ এগুলাও সবাই খাইছি, পটেটোস, জিঞ্জার এগুলাও আমরা খাইছি। সো ওয়েন পিপল ড্রিঙ্ক টি, আমরা যে টি ড্রিঙ্ক করি সেটা কি, যে লিফ এক্সট্রাক্ট ওখান থেকে আমরা মেনলি নিচ্ছি, তার মানে লিভস এর থেকেও আমরা কিছুটা পাচ্ছি, এটা টি হিসেবে খাচ্ছি। সো ওয়েন দে ইট ভেজিটেবলস লাইক স্পিনাচ অর ক্যাবেজ, দে মেইনলি ইট লিভস। কলিফ্লাওয়ার এন্ড ব্রোকলি আর দ্য ফ্লাওয়ার্স দ্যাট উই ইট। তার মানে আমরা যত কিছু খাচ্ছি, ফ্লাওয়ার্স, ফ্রুটস, সবগুলাতে আলটিমেটলি সেম প্রসেস এনার্জি প্রডিউস হয়ে ওখানে চলে যাচ্ছে। ওখান থেকে আমরা যখন খাচ্ছি এনার্জিটা আমরা পাচ্ছি। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা ব্রোকলি খাচ্ছি ওইখানে, ওটা মেইন আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে এনার্জি পাওয়া, এনার্জি। So the animals that eat plants, leaves or foods get their energy from the glucose present in this. So even we seeds এর মধ্যেও কিন্তু অনেক এনার্জি থাকে। যেমন ধর beans, rice, nuts and since food is stored within the seeds, then seeds are highly nutritious. Plant seeds are highly nutritious, এখানে প্রচুর পরিমাণে তোমার এনার্জি থাকে। So there are plants that collect nutrition from insects. They are called insectivorous plants. কতগুলো প্ল্যান্টস আছে তোমার ইনসেক্টস খাওয়ার মাধ্যমে তারা সার্ভাইভ করে থাকে। তো এখানে যেটা ঘটে, এরকম তোমার দুইটা মেনলি, তোমরা এই প্ল্যান্টসটার ব্যাপারে জানতে পারো যে ইনসেক্টিভোরাস প্ল্যান্টসটিকে তোমরা যদি গুগল করো তোমরা অনেকগুলো পিকচার পাবা। তো এখানে এরকম থাকে, দুইটা পাতা এরকম খোলা থাকে, হ্যাঁ এরকম থাকে। সো এখানে মাঝখানে তারা হচ্ছে একটা এক ধরনের খুব সম্ভবত কোনো কেমিক্যাল রিলিজ করে, যেটার কারণে ইনসেক্টস খুব অ্যাট্রাক্টেড হয় এই জায়গাটা। তখন তারা হচ্ছে এই জায়গায় আসে, এখানে তারা মেনলি তোমার কোনো হানি বা এই তারা কোনো খাবার পাচ্ছে কিনা এটার জন্য আসে। বিভিন্ন ইনসেক্ট, ছোটখাটো ইনসেক্টস গুলো এখানে আসে, দেখতে পায় মানে তারা কোনো খাবার পাচ্ছে কিনা সেটার জন্য বুঝতে। ঠিক যখন ভিতরের দিকে করে ঢুকে যায় ইনসেক্টটা, তখন তারা কি করে, এইটা ক্লোজ হয়ে যায়, বুঝছো পারছো, দুইটা লিভ তখন এইভাবে ক্লোজ হয়ে যায়, মাঝখানে ইনসেক্টসটা ট্র্যাপড হয়ে যায়। সো স্লোলি তারা ডিফারেন্ট কেমিক্যালস এর মাধ্যমে আস্তে আস্তে ওই ইনসেক্টটাকে মানে অ্যাবজর্ব করে ফেলে, এবং ওইটার খাওয়ার মাধ্যমে তারা সার্ভাইভ করে। আমরা তো এই প্ল্যান্টসটা খুবই ইন্টারেস্টিং, যে আমরা সারা জীবন দেখে আসছি যে এনিমেলসরা প্ল্যান্টস কে খাচ্ছে, কিন্তু এরকম কতগুলো প্ল্যান্টস আছে যারা ছোট ছোট ইনসেক্টস কে খেতে পারে। To also produce their own food. So plants have the specific cells and tissues that involved in transporting nutrients. So এই যে নিউট্রিয়েন্টস আমরা একটু আগে বললাম যে ওয়াটার নিচ থেকে উপরে তুলতেছে, এন্ড বিভিন্ন জায়গায় হচ্ছে তোমার গ্লুকোজ গুলো ডেলিভার করতেছে, এটা কিসের মাধ্যমে হয় এটা আমরা জানি, যে কতগুলো স্পেসিফিক সেলস এন্ড টিস্যুস আছে যাদের কাজই হচ্ছে এই ট্রান্সপোর্টটা করা, নিচ থেকে উপরে তোমার বা উপর, যেখানে যেরকম প্রয়োজন জিনিস ট্রান্সপোর্ট করার জন্য স্পেসিফিক কিছু তোমার সেলস এন্ড টিস্যুস আছে। হুম, সেলস এন্ড টিস্যু কি জিনিস এগুলো আমরা আগেই পড়ে আসছি, তাই এই ব্যাপারে আমি ডিসক্রাইবলি বলতেছি না। সো দিস আর কল্ড, এই যে এই টিস্যু গুলা, এইগুলার নাম হচ্ছে, যাদের কাজ মানে এই টিস্যু গুলা কাজ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিস নিয়ে যাওয়া, ট্রান্সপোর্ট করা। তো এদের নাম কি, দিস আর কল্ড হচ্ছে জাইলেম এন্ড ফ্লোয়েম। জাইলেম এন্ড ফ্লোয়েম নাম দুইটা একেবারে মাথায় রাখতে হবে সবসময়। এরপর জাইলেম কি করে, ফ্লোয়েম কি করে, আমরা তো মেইনলি তাদেরকে একটা ব্রড হেডিং এ বললাম, তাদের কাজ হচ্ছে ট্রান্সপোর্ট করা, কিন্তু কোনটা কি ট্রান্সপোর্ট করে এটা আমাদেরকে জানতে হবে। So we have already known them before. These tissues compared to certain pathways inside our body through plants through which certain elements move. এবং জাইলেম কি করে, xylem tissue carries water. Xylem tissue carries water from the soil through the roots and absorb the minerals dissolved in the water. তার মানে সে মেইনলি যেটা করে, ওই যে রুটস এর মাধ্যমে আমাদের সয়েলে যেসব ওয়াটার আছে সেটা অ্যাবজর্ব করে, এবং অ্যাবজর্ব করে উপরে নিয়ে যায় যেখানে প্রয়োজন, যেখানে ফটোসিনথেসিসের জন্য দরকার, যেখানে তোমার ট্রিজটা সার্ভাইভিং এর জন্য দরকার, যেখানে প্রয়োজন ওখানে নিয়ে যাচ্ছে। তো এটা ওয়াটার ট্রান্সপোর্ট করে জাইলেম, এই জিনিসটা ভোলা যাবে না, জাইলেম মেনলি ওয়াটার ট্রান্সপোর্ট করে। On the other hand, the nutrients made, such as carbohydrate made from the green leaves, কিভাবে নিউট্রিয়েন্টসটা ক্রিয়েট হয়, ফটোসিনথেসিসের মাধ্যমে কার্বোহাইড্রেট প্রডিউস হচ্ছে, এই যে, এবং সেটা ফার্স্টে তো গ্রিন লিভস এ প্রডিউস হচ্ছে, তাই না? তো ওখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ডেলিভার করতেছি নিউট্রিয়েন্টসটা। সো রিচ আদার প্ল্যান্টস, এইটা করে হচ্ছে তোমার মেইনলি মেড ফ্রম দ্য গ্রিন লিভস অফ দ্য প্ল্যান্টস অন দ্য আদার পার্টস থ্রু হুইচ দ্যাট ইজ কল্ড ফ্লোয়েম।
তার মানে জাইলেম যেটা করে ওয়াটার নিচ থেকে উপরে তুলতেছে, এবং এছাড়াও মিনারেলস ওয়াটার থেকে অ্যাবজর্ব করে নিচ্ছে, মিনারেলস তো তোমার ক্রিসের প্রয়োজন। ফ্লোয়েম যেটা করে ওই যে তুমি খাবার প্রডিউস করলা, এরপর জাইলেম থেকে ওয়াটার নিয়ে গিয়ে খাবার প্রডিউস করলো ফটোসিনথেসিসের মাধ্যমে, ওই প্রডিউস করা খাবারটা আলাদা আবার বিভিন্ন জায়গায় তোমার ডিস্ট্রিবিউট করতে হবে, সেটা করে হচ্ছে ফ্লোয়েম টিস্যু। তো এই দুইটার কাজ আমাদেরকে জানতে হবে। Besides helping the plants in the transporting nutrients, xylem and phloem also provides strength of the plants, একই সাথে তারা এই যে শক্ত একটা ট্রিজ সেটার জন্য তারা ইম্পর্টেন্ট তোমার তাদের ভূমিকা আছে। সো মাইক্রোস্কোপিক্যালি দ্য পজিশন অফ দ্য ফ্লোয়েম টিস্যু অ্যারাউন্ড দ্য জাইলেম, এই জিনিসটা আমাদের জন্য একটু দরকার যে ফ্লোয়েম কিভাবে থাকে, জাইলেম কিভাবে থাকে। সো বিষয়টা খেয়াল করো যে পজিশন অফ দ্য ফ্লোয়েম টিস্যু অ্যারাউন্ড দ্য জাইলেম টিস্যু ক্যান বি সিন, তার মানে সেন্টারে থাকবে তোমার জাইলেম, এই চারপাশে থাকবে ফ্লোয়েম। তোমরা এই পিকচারটা খেয়াল করবা যে মাঝখানে যেটা থাকে, এই যে দেখো এখানে হচ্ছে কি জাইলেম, এটা কোথায় আছে, এটা মেইনলি হচ্ছে মাঝখানে আছে। ফ্লোয়েমটা কি, ফ্লোয়েমটা হচ্ছে জাইলেমের চারপাশে, এখানেও ফ্লোয়েমটা দেখবা বাইরের দিকে আছে মাঝখানে। এবং ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়ামটা হচ্ছে তোমার সফট স্টেম হার্ড স্টেমের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়। তো ক্যাম্বিয়ামটা দেখো এই দুইটার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি, আর এখানে একটু বর্ডার করে দেখতে পাচ্ছি ক্যাম্বিয়াম। তো ক্যাম্বিয়ামটা আমরা অতটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য, এখানে আমাদের মেইনলি জাইলেম ফ্লোয়েমটা জানতে হবে। জাইলেম হচ্ছে সেন্টার থাকে, ফ্লোয়েমটা হচ্ছে তার চারপাশে, যেটা মাথায় রাখতে হবে। এবার আমরা চলে আসি নিউট্রিশন। আচ্ছা, এখন পর্যন্ত এই টপিকটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে? নিউট্রিশন অ্যাবজর্পশন অফ দ্য প্ল্যান্টস, প্ল্যান্টস এরটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবার হচ্ছে আমাদের এনিমেলস, এনিমেলসটা আমাদের জন্য ইজি অনেকটা। কারো কোনো কোয়েশ্চেন ছিল প্ল্যান্টস এর অ্যাবজর্পশন থেকে? ও স্যার। সবাই বুঝতে পেরেছো? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, আমি শর্টকাটে আবার বলে দিব যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে। নেক্সট ক্লাসে কিন্তু আমাকে বুঝাইতে হবে, কারণ এই টপিকটা ইম্পর্টেন্ট, এখানে অনেকগুলো তোমার ইম্পর্টেন্ট জিনিস আছে। ওকে, আমরা একটু দ্রুত অ্যানিমেলস এন্ড নিউট্রিশন এটা শেষ করি। আহ এরপরে হচ্ছে এই টপিকটা শেষ, এই চ্যাপ্টারটাই শেষ আমাদের। কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আর কি, তুমি কিভাবে সার্ভাইভ করতেছো, আমাদের এনার্জি গুলো আসতেছে কই থেকে, কিভাবে কাজ করতেছে, এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো অ্যানিমেলস এর ক্ষেত্রে তো আমরা জানি যে অ্যানিমেলস জেনারেলি নিজের খাবার নিজে প্রডিউস করতে পারে না, অর্থাৎ সে হেটেরোট্রফিক। হেটেরোট্রফিক, সে অলওয়েজ ডিপেন্ডেন্ট অন আদার সোর্স। সেটা হইতে পারে কোনো এনিমেল, আবার সেটা হতে পারে কোনো প্ল্যান্টস। যেমন আমরা হচ্ছি এনিমেলের উপরও ডিপেন্ডেন্ট, আবার প্ল্যান্টস এর উপরও ডিপেন্ডেন্ট। আমরা এই যে হাঁস মুরগি যা খাচ্ছি, গরু ছাগল বা যেসব খাচ্ছি, যত মিটস খাচ্ছি আমরা, সবগুলোই হচ্ছে তোমার এনিমাল সোর্স। আবার যত প্ল্যান্টস খাচ্ছি, ভেজিটেবলস ফ্রুটস, এগুলো সবগুলো হচ্ছে প্ল্যান্ট সোর্স। তো আমাদের দুইটাই প্রয়োজন। তো আমরা দেখি কিভাবে কি হচ্ছে, আমাদের বডি সিস্টেম তো পুরোপুরি ডিফারেন্ট প্ল্যান্ট থেকে, কিন্তু কয়েকটা জিনিস বেসিক জায়গায় দেখবা সবকিছুতে আলটিমেটলি সেম জিনিস ঘটতেছে। So one of the major differences between plants and animals in their food and nutrition management, no animal can produce food inside its own cells, কোনো অ্যানিমেলই পারে না। So as a result, animals depend on the plants, any other organism or microorganism for food. So when we eat vegetables, rice, meat, fish, we actually take the nutrients of the carbohydrate, protein, fats. Apart from this, we also need minerals like calcium, magnesium, sodium, vitamins. So mainly আমরা নিউট্রিয়েন্ট হিসেবে নিয়ে থাকি হচ্ছে তোমার কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাটস। এগুলো থেকেই আমরা মেইনলি আমাদের ডেইলি লাইফে যে এনার্জিটা প্রয়োজন, ওই এনার্জিটা এবজর্ব করি। এর মধ্যে তোমার কার্বোহাইড্রেট থেকে, আচ্ছা এগুলো তোমাদের এখন প্রয়োজন নাই, বাট কার্বোহাইড্রেট আর প্রোটিন থেকে আমরা মোটামুটি সেম অ্যামাউন্টের এনার্জি পাচ্ছি। বাট ফ্যাটস দিয়ে আমরা তার চেয়ে অনেক বেশি এনার্জি পাই। ফ্যাটস আমরা যেটা খাই, সেটাতে আমরা কার্বোহাইড্রেট প্রোটিন থেকে অনেক বেশি এনার্জি পাই। কিন্তু ফ্যাটস এর অনেক বেশি নেগেটিভ ইফেক্ট আছে আমাদের হেলথের উপর, তাই ফ্যাটস খুব বেশি খাওয়া কখনোই উচিত না। বাট ফ্যাটস এর তোমার এনার্জি প্রডিউসিং যে ক্যাপাবিলিটি, ওটা অনেক বেশি। সো অ্যাপার্ট ফ্রম দিস, উই অলসো নিড মিনারেলস লাইক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। এগুলো আমাদের প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা আমাদের ডিফারেন্ট কাজে অনেক বেশি ইম্পর্টেন্ট। ভিটামিনস তো আমাদের লাগে, ভিটামিনস এর অভাব হলে তুমি দেখবা যে ডেফিসিয়েন্সি অফ ভিটামিনস এর কারণে তোমার ডিফারেন্ট ডিজিজ হতে পারে। তো প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট। সো দিস ইনগ্রেডিয়েন্টস অলসো কাম ফ্রম দ্য ভেরিয়াস ফুডস উই ইট। সো এগুলো সবগুলা যে আমরা একটা ফুড থেকে পাবো, সেই এটা কখনো ঠিক না। একটা ফুড, এই সবগুলো আমরা একটা সোর্স থেকে কখনোই পাবো না। সেই জন্য আমাদের ডিফারেন্ট সোর্স থেকে খাবারগুলো একসাথে খেতে হয়, ভেজিটেবলস খেতে হয়, একই সাথে এনিম্যাল সোর্সের প্রোটিনও আমাদের নিতে হয়। তো এটা আর কি। So these ingredients also come from various foods we eat. So we have seen earlier the plants have special tissues for absorbing and transporting their nutrients. এই টিস্যুগুলো
নাম আমরা পড়েছি যে কি, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। সো আমাদেরও কিন্তু এরকম স্পেসিফিক একটা সিস্টেমই আছে আর কি এইসব কাজ করার জন্য। সো ইন দ্য অ্যানিমালস টু, দে আর রিসিভিং nutrients and absorption are done through specific cells, tissues and organs. For example, human beings have digestive system. Digestive system নিয়ে আমরা আগে পড়েছিলাম না, যে ডাইজেস্টিভ সিস্টেম কিভাবে কাজ করে। যে ফার্স্টে একদম তোমার মাউথ দিয়েই যে এখানে ডাইজেস্টিভ সিস্টেমের একটা সুন্দর পিকচার দিয়ে দিছে। So the digestive system breaks down complex foods and uses cells into the useful nutrients that are absorbed into the bloodstream and spread to the other parts of the body. এখন আমাদের মেইন টার্গেট কি, এই যে আমরা খাবার খাচ্ছি এটার মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে এনার্জি নেওয়া। এখন আমি যে আপেল খাচ্ছি, আপেলে কিন্তু তোমার ডিরেক্টলি একদম বলে দেয়া না যে এটা কার্বোহাইড্রেট বা এটা এরকম, ওইরকম কার্বোহাইড্রেট না, তো ওইটা হচ্ছে বিভিন্ন কমপ্লেক্স আকারে থাকে। সো আমি যখন কমপ্লেক্স কার্বোহাইড্রেটে থাকতে পারে, তো আমি যখন খাচ্ছি তখন আমার এটা বিভিন্ন ধরনের ডাইজেশন এন্ড অ্যাবজর্পশনের মধ্যে গিয়ে একদম ডাইজেশনের মধ্যে দিয়ে গিয়ে সেটা তোমার সিম্পল ফর্মে কনভার্ট হয়, সেটা গ্লুকোজ হয়ে যাচ্ছে বা ফ্রুক্টোজ হয়ে যাচ্ছে, মানে একদম সিম্পল ফর্মে চলে আসে। দেন সেটা তোমার ব্লাড স্ট্রিম দিয়ে ট্রান্সপোর্ট হয়, ব্লাড ট্রান্সপোর্টে ডিফারেন্ট সেলে চলে যায়, কারণ সেল তোমার হচ্ছে গ্লুকোজ ট্লুকোজ এগুলা ছাড়া, এসব বেসিক ভেরিয়েন্ট ছাড়া কোনো হাই ভেরিয়েন্ট বুঝতে পারে না, সে নিতেই পারবে না ওগুলা। সো তুমি এনার্জি নিচ্ছ, মুখ দিয়ে আপেল খাচ্ছ বা এটা ওটা খাচ্ছ, কিন্তু সেটা তোমার বডিতে কোনো কাজই করতেছে না। কারণ যদি সেটা প্রপারলি ডাইজেশন না হয়, সেটা যদি ভেঙে ভেঙে সিম্পল ফর্ম অফ কার্বোহাইড্রেট না হয়, সিম্পল ফর্ম অফ প্রোটিন না হয়, তাহলে ওগুলো তোমার বডিতে গিয়ে আর কাজ করতে পারে না। তো তুমি একটা কঠিন কার্বোহাইড্রেট খাইছো কিন্তু তোমার বডি সেটা ভাঙতে পারলো না, তো সেলে যখন যাবে, সেল বলবে আমি তো এই কার্বোহাইড্রেট কে চিনি না, আমি এটা দিয়ে কিভাবে কাজ করবো, তখন সে নিবে না। তখন যেটা হবে, সে আমরা তো জানি সেলের বেঁচে থাকার জন্য বা সার্ভাইভ করার জন্য তোমার অফকোর্স এনার্জি প্রয়োজন, এই এনার্জিটাই হচ্ছে এই কার্বোহাইড্রেট বা গ্লুকোজ। যখন সেই এনার্জিটা পাবে না, সে আস্তে আস্তে মারা যাবে, সে কাজগুলো করতে পারবে না, আস্তে আস্তে মারা যাবে, আস্তে আস্তে তোমার হোল বডির সব সেলই মারা যাবে। তোমার ব্রেন সেল ডেথ হলে তো তুমি শেষ, আমার বডি পুরোপুরি কাজ করা বন্ধ করে দিবে। সেই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের ডাইজেশন সিস্টেমটা যাতে প্রপার থাকে, প্রপারলি কাজ করে, এন্ড সবকিছু যাতে ভেঙে একদম বেসিক ফর্মে ঠিকঠাক ভাবে কাজ চলতে পারে। তো দেখো, দ্য ম্যাটার অফ ফুড ডাইজেশন স্টার্টস ফ্রম দ্য মাউথ। ফার্স্টে আমরা মাউথ দিয়ে দাঁত দিয়ে চাবাই একদম ছোট ছোট পিস করে ফেলি সেগুলোকে, যে খাবারটাই আমরা খাচ্ছি, এবং এর সাথে স্যালাইভা রিলিজ হয় ওখানে। আমাদের মুখে স্যালাইভাতে আবার ডিফারেন্ট এনজাইম থাকে, অনেক ধরনের এনজাইম থাকে। এই এনজাইম গুলো তোমার প্রাইমারিলি তুমি মুখে যে খাবারটা দিচ্ছ ওইটাকে একটু একটু ভেঙে ভেঙে, একটু একটু ভাঙে, মোটামুটি কার্বোহাইড্রেট টার্বোহাইড্রেট যা আছে এগুলোকে একটু একটু ভেঙে ফেলে অলরেডি, ভেঙে বেসিক ফর্মে নিয়ে আসতে চেষ্টা করে আস্তে আস্তে। এরপর তোমার মুখ থেকে সেটা খাবারটা কোথায় চলে যাচ্ছে, এই ইসোফেগাস দিয়ে চলে আসে স্টোমাকে। স্টোমাকে একদম বুলডোজার চলে, স্টোমাক কি করে তোমার প্রত্যেক খাবারটাকে একদম এই দিক থেকে ঠেলা দেয় একবার, ওই দিক থেকে ঠেলা দেয় একবার, ওইখানেও অনেক ধরনের তোমার এনজাইম রিলিজ হয়, তারপর হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হয়, যেটার কারণে যত ব্যাকটেরিয়া খাবা ওগুলোও মারা যায় মোটামুটি। তো এই স্টোমাকে গিয়ে হচ্ছে তোমার, এখানে হচ্ছে স্টোমাক হচ্ছে এটা, স্টোমাকে গিয়ে ওখানে আরো ভালো লেভেলের ডাইজেশন ঘটে। এরপর ডাইজেস্টেড ফুডটা আস্তে আস্তে ইন্টেস্টাইনে চলে আসে, ইন্টেস্টাইনে এসে আস্তে আস্তে অ্যাবজর্ব হওয়া শুরু করে ওখান থেকে। আমরা গ্লুকোজ গুলো, তারপর হচ্ছে যেসব আমাদের প্রোটিন প্রয়োজন, যেসব মিনারেল প্রয়োজন, ওই সবগুলো হচ্ছে এইখানে তোমার ইন্টেস্টাইন দিয়ে অ্যাবজর্ব হওয়া শুরু হয়। ওটা ক্লিয়ার, ইন্টেস্টাইন দিয়ে অ্যাবজর্ব হবে, এবং সেটা এই দিক দিয়ে অ্যাবজর্ব হয়ে ব্লাড সাপ্লাই দিয়ে তোমার যত সেল আছে সবগুলোতে চলে যায়। তো ব্লাড সাপ্লাইয়ের কাজ হচ্ছে কি, ব্লাড সাপ্লাই কোনটার মাধ্যমে হয় সেটা আমরা আগেই পড়েছি, কার্ডিয়াক সিস্টেম দিয়ে, সার্কুলেটরি সিস্টেম দিয়ে। তো ঠিক আছে, আমরা একটু পড়ে নিই। দেন দ্য স্যালাইভা সিক্রেটেড ফ্রম দ্য salivary glands from our tongue, under our tongue helps us digest food, মুখে তার মানে ডাইজেশন শুরু হয়। Then the food goes to our stomach, special environment that the food is well digested, সেখানে ফুডকে মাইরে ধইরে একদম শেষ করে ফেলা হয়। So at the end of this steps, the food we eat broke down into teeny organic molecules, এই অর্গানিক মলিকিউলস গুলো আস্তে আস্তে ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন এন্ড লার্জ ইন্টেস্টাইনে গিয়ে আস্তে আস্তে অ্যাবজর্ব হওয়া শুরু হয়। So these are specialized endothelial cells that absorb the nutrients from the digested food and carry them through the body through the bloodstream, দিয়ে সেটাকে সব জায়গায় পাঠিয়ে দেয়। So although there are fundamental differences among the microorganisms, plants and animals, we see from the above discussion that there are some similarities among them. আমরা সবগুলোর মধ্যে হচ্ছে অনেক ডিফারেন্স দেখলাম, যে আমাদের হোল বডি ডাইজেস্টিভ সিস্টেম আলাদা, আবার প্ল্যান্টস এর ক্ষেত্রেও আলাদা, আবার যেটা সিম্পল মাইক্রো অর্গানিজম, এটা তোমাদের আগে ক্লাসে পড়ানো হয়েছিল, ওটার ক্ষেত্রেও অ্যাবজর্পশনের সিস্টেমটা একটু আলাদা ওইখানে, কারণ ওইটা হচ্ছে তোমার একটা সেল থাকে। তো তার ডিরেক্টলি তুমি তাকে কমপ্লেক্স ফুড দিতে সে নিতে পারবে না, তাকে সেম ইয়া দিতে হবে,
কিন্তু এখানের মধ্যে সবগুলোর মধ্যে একটা সিমিলারিটিস তুমি দেখতে পারতেছো। এই যে প্ল্যান্টস খাবার প্রডিউস করতেছে তার কিন্তু নিজেরও সার্ভাইভিং এর জন্য সেই এনার্জিটা প্রয়োজন, সেই প্রডিউস ফুডটা কিন্তু প্রয়োজন। সে কিন্তু গ্লুকোজ প্রডিউস করতেছে, গ্লুকোজ প্রডিউস করে সে তার সেলকেও দিয়ে দিচ্ছে একই সাথে কিছু। তার সেলও সেম, যে গ্লুকোজটা নিচ্ছে, তারপর প্রয়োজনীয় যেসব কাজ সেগুলো করতে পারতেছে। ঠিক তেমনি তোমার যেসব